ভারতের পশ্চিমবঙ্গের কাছে তুরস্কের ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ। এমন খবরের ভিত্তিতে বাংলাদেশ সীমান্তে নজরদারি জোরদার করেছে ভারত, এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে। আর এ নিয়ে নেটিজনদের মধ্যে আলোচনা চলছে, তাহলে কি বাংলাদেশকে ভয় পাওয়া শুরু করলো ভারত? বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর ঢাকা দিল্লি সম্পর্কে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। শেখ হাসিনার পতনের পর থেকেই সীমান্ত জুড়ে উত্তেজনা আরও বৃদ্ধি পেতে শুরু করেছে। এমন গোয়েন্দা তথ্যের পটভূমিতে নড়েচড়ে বসেছে ভারত, এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। এদিকে ঢাকা জানিয়েছে তারা প্রতিরক্ষার উদ্দেশ্যে সীমান্তে এই ড্রোন মোতায়েন করেছে। তবে সীমান্তে এই ড্রোন স্থাপনে ভারত গুরুত্বের সঙ্গে নিয়েছে জানিয়ে সংবাদ মাধ্যমটি বলছে বাংলাদেশের বিরুদ্ধে পাল্টা ড্রোন মোতায়েনের পরিকল্পনা করছে ভারত। VRM প্রযুক্তি থার্মেক্স রড RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সীমান্তে বাংলাদেশের ড্রোন মোতায়েনের বিরুদ্ধে দিল্লির বাহিনী হেরন টিপির মতো ড্রোন মোতায়েন করে তাদের অভিযান জোরদার করার বিকল্প পথ বেছে নিতে পারে। তারা দাবি করছে শেখ হাসিনার পতনের পর থেকেই সীমান্ত এলাকায় পা রাখতে শুরু করেছে বাংলাদেশের কথিত চরমপন্থীরা। ভারতের গোয়েন্দাদের দাবি উগ্রপন্থী ও চোরাকারবারিদের ভারতে অনুপ্রবেশ ঘটিয়ে রাজনৈতিক অস্থিতিশীলতার সুযোগ নিতে যাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক মহল। সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পাল্টা ব্যবস্থা নেওয়ার কথাও ভাবছে দেশটি। এ বিষয়ে নিজেদের অংশীদারদের সঙ্গে গোয়েন্দা যোগাযোগ করছে দিল্লি। সূত্রই দাবি করছে ভারতের সীমান্তের কাছে তুরস্ক নবনির্মিত বায়রাক্তার TB2 নামের মানবহীন একটি UAV ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ, যা যাচাই করে দেখছে দিল্লি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইন্ডিয়া টুডে বলছে সীমান্তে মোতায়েন করা এসব ড্রোন গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং নজরদারি মিশনের জন্য পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী। ইন্ডিয়া টুডেকে ভারতের এক সিনিয়র গোয়েন্দা কর্মকর্তা বলেছেন হাসিনা পতনে তারা বেশ উদ্বিগ্ন, কেননা তার পতনের পর সীমান্ত এলাকায় ভারত বিরোধী উপাদানগুলো সক্রিয় হয়েছে। এমন রাজনৈতিক অস্থিতিশীলতা এবং সীমান্তে ড্রোন মোতায়েনের বিষয়ে দিল্লিকে আরও সতর্ক অবস্থান নিতে হবে বলে জানিয়েছে ওই কর্মকর্তা। তুরস্ক নির্মিত বায়রাক্তার TB2 নামের এই ড্রোন সীমান্তে নজরদারি এবং ছোটখাটো মিশন পরিচালনার জন্য এবছরের শুরুতে হাতে পেয়েছে বাংলাদেশ। ডিফেন্স টেকনোলজি অব বাংলাদেশের বরাতে সংবাদ মাধ্যমে দাবি করেছে হাতে পাওয়া 12টি ড্রোনের মধ্যে 6টির ব্যবহার শুরু করেছে ঢাকা।